আর্থিক অবস্থা একদমই কিছু না, ঘর বাড়িও নাই, থাকা জায়গা জমি কিচ্ছুই ছিল না। আমার বাবার বয়স, আমার ভাই নাই, 4 বোন। এটা যে দায়িত্ব বাসার, ওই জিনিসটা মানে কেউ নাই, আমিই বড়। এই জন্যই আমি গেছিলাম বিদেশে, মানুষের কথা শুনে যে ওখানে গেলে যে কিছু করতে হতো। স্বপ্ন ফিরেছে জীবন্ত লাশ হয়ে, চোখের সব আলো কেড়ে নিয়েছে মরুর তপ্ত বালি। সিলেটের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ভুক্তভোগীটি বৃদ্ধ দিনমজুর বাবা, গৃহিণী মা আর ছোট 3 বোনের জীবনে খানিকটা সচ্ছলতা আনার আশায় স্থানীয় প্রতিবেশীর নির্ভরতায় পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে। মাসিক 30,000 টাকায় গৃহকর্মী হিসেবে তাকে পাঠানো হয় মদিনা শহরে। তবে সেখানে নিরাপত্তার বিপরীতে মিলেছে সাপদ সংকুল, নিষ্পেষণ, উন্নত রাষ্ট্রের বাসিন্দাদের মধ্যযুগীয় আচরণ। যাওয়ার সাথে সাথে পাসপোর্ট, আমার হাতে যে কাগজ ডকুমেন্ট ছিল সবগুলো রাইখে দিছে। ওরা খাইতো, খাওয়ার পরে হাড্ডি উড্ডিগুলো বাঁচতো না, ওগুলো খাইতে দিত। অনেক মারধর করতো, চাকু দিয়ে হাত পর্যন্ত কাটে দিছে। কপিল কেস করে, উল্টা মিথ্যা কেস করে। ওরা যে অত্যাচার করে, নির্যাতন করে, ওটা ঢাকার জন্য আর কি মিথ্যা করে। মদিনা, জেদ্দা সহ বাকি শহরগুলোরও একই দৃশ্য। নির্যাতনের প্রতিবাদ কিংবা বন্দিশালা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেই ভুক্তভোগীদের ঠাঁই হয় কারাগারের প্রকোষ্ঠে। বেঁচে ফেরা ভুক্তভোগীর দাবি, রিয়াদ ও জেদ্দার 2 আশ্রয় কেন্দ্রে নির্যাতিত অর্ধশত নারী দেশে ফেরার প্রহর গুনছেন। বেতন খুঁজলে মারধর হয়, মনে করেন কাজ একটু দেরি করলে মারধর হয়, সার পানি মেরা দেয়, হাত কাটা দেয়, যেটা মানে আমরা ঘর মুছি ওঠার একটা লাঠি থাকে ওঠা দিয়ে মারে হয়। আমার মতো আরো অনেক মেয়েরা মনে করেন ওদেরকে কোনো মেডিকেলে নিবে না। নারী গৃহকর্মী পাঠাতে বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে 2015 সালে চুক্তি হয়। সেই থেকে বাংলাদেশি কর্মীদের নির্যাতিত, ধর্ষিত, মানসিক ভারসাম্য হারিয়ে গৃহকর্তার সন্তান নিয়ে ফেরা ও অস্বাভাবিক মৃত্যুর হাজারো ঘটনা ঘটলেও ন্যূনতম তদন্ত হয়নি। 2021 সালে আবিরন বেগমের হত্যাকাণ্ড ছাড়া বাকি একটি ঘটনারও বিচার হয়নি। কাজের কথা বলে নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে, জোরপূর্বক দাস হিসেবে কাজ করা হচ্ছে। তো এই জিনিসটা যে এটার সম্পর্কে আরও আমাদের সচেতনতা তৈরি করতে হবে, ন্যায় বিচারটা নিশ্চিত করতে হবে। বাইরা মহাসচিব বলছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দূতাবাস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে। অবশ্যই এটা আমাদের ঘাটতি আছে। আমরা কিন্তু অভিযোগ পাই, দূতাবাসে যারা আছেন কর্মকর্তা, আমাদের কর্মীরা ওখানে আছে বলেই ওনাদের প্রয়োজন, ওখানে চাকরির প্রয়োজনটা ওখানে, এই জন্য ওনারা চাকরি করছেন। ওনারা যাতে আরও শ্রমিক বান্ধব হয়, সেবা বান্ধব হয়। যে বিহেভিয়ার, যে আচরণ, যে অভিযোগগুলো আমরা পাচ্ছি, এগুলো আমাদের কাছে কোনোদিনও কাম্য নয়। নেপালি কর্মীদের বেতন 1,600, ফিলিপাইনের 1,800 থেকে 2,000 রিয়াল হলেও বাংলাদেশি নারী কর্মীদের বেতন ধরা হয় মাত্র 800 রিয়াল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।